আসসালামু আলাইকুম, আমি লীনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। লীনা খালিদ ফ্যামিলি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আজকের ব্লগটি আমি একদম বিকাল থেকে শুরু করেছি। বিকালবেলা হচ্ছে আমি নাস্তা রেডি করছি। আজকে আমি এই নাস্তায় নুডলস রান্না করব। সেজন্য হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে আমি নুডলসগুলো একটু সেদ্ধ করে নিচ্ছি। যেহেতু বাসায় গেস্ট বলতে আমার বোন এবং বোনের বাচ্চা এসেছে, সেজন্যই হচ্ছে ওদের জন্যই আমার বোন আজকে বলেছে যে আমার হাতের নুডলস খাবে। সেই জন্যই হচ্ছে আমি আজকে নুডলস রান্না করছি। যাই হোক, আমার নুডলস সেদ্ধ কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আমি এখন এটা একটা জালিতে ছেঁকে নেব। দেখতে পাচ্ছেন দুই ভাই প্লেন কিনে দেওয়া হয়েছে। সে কত দূরে গিয়েছে দেখেন। কোথায় চলে গেছে, নামছে আবার নামছে। আর এরা তো খুবই খুশি, দুই ভাই দেখেন কেমন করছে। দেখতে পাচ্ছেন যে কেমন করে খেলছে দুই ভাই মিলে। শ্রেষ্ঠ ওরকম উঁচা করে উঠাও তো, এদিকে টান দাও, এদিকে আনো। চলে গেছে ছাদের উপরে। এখন নিয়ে আসতে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ছাদ থেকে নিয়ে এসেছে, আবার চালাচ্ছে। দেখেন দুটো কেমন করছে দুই ভাই মিলে। এটাই আনন্দ, এটাই ওদের মজা। গাছের উপরে লেগে যাবে কিন্তু একটু ওই গাছে পড়বে। বেশি উঁচায় না দে, ডান পাশ করো, এই পাশ করো একবার। হ্যাঁ, গাছের উপরে পড়েছে, যাক এবার নিচেই পড়েছে। এখন হাসবিকে দাও, এখন ছোটটা খেলবে। দেখেন ছোটটা খেলছে। এখন এটা চার্জ শেষ হয়ে গিয়েছে, এটাকে আবার চার্জ দিয়ে দিতে হবে। না, মোটেও না, না, কারণ ছাদে থেকে তুমি আরেক জায়গায় দেখা যাবে কি ওই আরেক দূরে চলে গেছে, আটকে গেছে। শেষ, হাসবিকে দাও এখন। এবার এটারই শেষ, চার্জে দিতে হবে এটাকে। ডান পাশ বাম পাশ করো শ্রেষ্ঠ, গাছের উপরে বেজে গেলে তো আর পারতে পারবে না তুমি। আর চিন্তাও নাই যে তুমি গাছ থেকে পারবে। নিশ্চয় এবার গাছে আটকে গিয়ে কি বলে, কই তুমি ওই ছাদে দিয়েছো? এখন কে আনে দিব ওইটা? এখন কোন সিঁড়িতে উঠবে তুমি?
কোন সিঁড়িতে উঠবে? কোন সিঁড়িতে উঠবে? দুই ভাই যে খেলতে আসছো এখন দিচ্ছ তাটকে। কাকে দিয়ে নিয়ে আসবা? বাসায় আছে কিনা জানো? ফোন দাও। আমার ফোন ঘরে রেখে আসছি, ওটা নিয়ে আসো। মেজো ভাসুরের ছাদে পড়ে গিয়েছে, এখন সে দুটো আনতে গিয়ে। যাই হোক, ওরা হচ্ছে ওদের হেলিকপ্টারটা উদ্ধার করতে গিয়েছে, আর আমি এখন ঘরে চলে যাচ্ছি। আর আমি ওদের জন্য নাস্তা রেডি করবো এখন। নুডলসটা সেদ্ধ করে রেখে এসেছি, এখন রান্না করব। যাই হোক, ঘরে চলে যাচ্ছি। এ তো পরিমাণ মতো আমি এখানে তেল দিয়েছি, আর এখন এর মধ্যে কিছু রসুন কুচি দিয়ে নিচ্ছি। এখন আমি নুডলসগুলো রান্না করব। এখন আমি চিকেনগুলো একটু ভেজে নিচ্ছি গোলমরিচ আর হচ্ছে একটু মশলা দিয়ে। নুডলসের প্যাকেটের যে চপস্টিকের যে মশলা সেটা দিয়েছি, আর হচ্ছে গোলমরিচ দিয়ে আমি এখন চিকেনটা ভেজে নিচ্ছি। চিকেন আমার ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে হচ্ছে ডিমটা ঝুরি করে নেব। আমি ডিমটা ফাটানোর সময় হচ্ছে লবণ দিয়ে রেখেছি, সেজন্য এখন আর লবণ দেব না। ডিম ঝুরি করে নিয়েছি, আর ডিম আর চিকেন এখন একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কিছু গাজর কুচি দেব, দিয়ে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। গাজরটা দিলে হচ্ছে নুডলসটা কালারফুল লাগে, দেখতেও ভালো লাগে। চিকেন আর ডিমটা আমি ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি নুডলস দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, আর এখানে 1 চা চামচের উপরে সয়া সস দিচ্ছি। সাথে এখানে 1 চা চামচ টমেটো সস দিচ্ছি। আর এখানে এখন দেব মশলাগুলো, চপস্টিকের যে মশলা যে আছে সেই মশলাগুলো দিয়ে নিচ্ছি। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমি নুডলসগুলো এক এক করে সব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর খুব সুন্দর একটা ভালো একটা গন্ধ বের হয়েছে। আমার শ্রেষ্ঠ কিন্তু চপস্টিক নুডলস খেতে এখন বেশি পছন্দ করে, ম্যাগি নুডলস খেতে চায় না, বলে যে ইসরায়েল কোম্পানি, সেজন্য খেতে চায় না। যাই হোক, আর ওর কাছে ভালো লাগে ম্যাগি নুডলসের থেকে চপস্টিকটা বেশি ভালো লাগে। আমার কাছে আর মিস্টার নুডলসটাও ভালো লাগে। আর এখন তো শ্রেষ্ঠকে আমি নুডলসটাই কম দিই, সপ্তাহে 1 দিন দিই, মানে ময়দা জাতীয় খাবারগুলো আমি শ্রেষ্ঠকে হচ্ছে সপ্তাহে 1 দিন দিই। এখন ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব এখন আমি। আর একটা জিনিস দিতে তো আমি ভুলেই গিয়েছি, অলওয়েজ আমি এই কাজটা হয় আমার মাধ্যমে, যে আমি গোলমরিচ দিতে ভুলে গিয়েছি। এখন হচ্ছে আমি এর উপরে একটু গোলমরিচ ছিটিয়ে দিচ্ছি। গোলমরিচটা দিলে হচ্ছে ফ্লেভারটাই অন্যরকম আসে, ভালো লাগে খেতে, একটু রেস্টুরেন্ট ভাব আসে। যাই হোক, বাসার জিনিস সবসময় হেলদি হয়, আর বাইরের জিনিস সবসময় অস্বাস্থ্যকর হয়, সেজন্য বাসায় করে দেওয়া ভালো সব কিছু। যাই হোক, আমার নুডলস রান্না হয়ে গিয়েছে, আমি এখন চুলার জালটা বন্ধ করে দেব। যাই হোক, এখন আমি নুডলস বেড়ে নিচ্ছি। আগে 2 বাচ্চাকে দেব, তারপরে হচ্ছে আমরা খাবো।
তো আমার নুডলস বাড়া হয়ে গিয়েছে, আমি এখন টেবিলে নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন খাচ্ছে। আর ওই আমার এই যে শ্রেষ্ঠ আর ঘরের অবস্থা দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা। কেমন হয়েছে শ্রেষ্ঠ নুডলস? হাসবি কেমন হয়েছে? ভালো হয়েছে। সুন্দর হয়েছে? হ্যাঁ। তাহলে শেষ করো সবটুকু। শেষ করতেছি। ওকে, তাহলে তোমরা এখন খাও। ওকে, আর আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।